প্রতারক বিকাশ এজেন্টকে আটক না করে লক্ষাধিক টাকা ঘুষ নিলেন এসআই শফিকুল। ৩ মাসে প্রায় কোটি টাকা প্রতারণা করেছে ওই প্রতারক বিকাশ এজেন্ট। এখনও অব্যাহত রয়েছে প্রতারণা। নবাবগঞ্জ থানায় হওয়া জিডির আইউ এসআই শফিককে ঘুষ দিয়ে মুক্ত হলেন প্রতারক। বিস্তারিত দেখুন ফাহিম সারোয়ারের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একটি বিকাশ প্রতারণা চক্রকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক শফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, প্রতারণার অভিযোগে চিহ্নিত এক বিকাশ এজেন্টকে আটক না করে ঘুষের বিনিময়ে ছেড়ে দিয়েছেন তিনি। আমার জিডিতে যে আমার কথা যে জিডিরা যে জিডিতে যে টাকা রাখছে ওনার টাকাটা দিতেছে বাদির আর নেই। এই সিম নিয়ে তো পরে আমরা কাজ করিনি। সে তো মিচুর করেছে তার সাথে, পরবর্তী সিমটা আবার কি করছে? সে গত ৩ মাসে কোটি টাকার উপরে প্রতারণার অভিযোগ আছে তার নামে। তো সেটা তো আবার আমার জানার বিষয় না ভাই। আচ্ছা, সেটা যদি আপনার জানার বিষয় না থাকে, কিন্তু সে তো দাবি করতেছে ১,২০,০০০ টাকার বিনিময়ে আপনি তাকে ছেড়ে দিয়েছেন। না না, এটা বলতে না। বাদীর ভিকটিমের হচ্ছে যে টাকা তার যে যেভাবে জিডি করছে যে টাকাটা সে পাইছে সেটা পেয়ে গেছে, তাই না? সূত্র জানায়, এ ঘটনায় পুলিশের নিরপেক্ষতা ও তদন্ত প্রক্রিয়া নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। জানা গেছে, পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলায় নিবন্ধিত সক্রিয় বিকাশ এজেন্ট নম্বর 01-327-8623-84 ব্যবহার করে ঢাকায় অবস্থান করে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছে এই চক্র। সূত্রের দেয়া তথ্য মতে গত ৩ মাসে ওই নম্বর ব্যবহার করে প্রায় ১ কোটি টাকা লেনদেনের মাধ্যমে প্রতারণা সংঘটিত হয়েছে। সম্প্রতি ওই প্রতারক চক্রটির দ্বারা এক ভুক্তভোগী প্রায় ১ লাখ টাকা প্রতারণার শিকার হয়ে নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। ওই জিডির তদন্তভার পড়ে এসআই শফিকুল ইসলামের ওপর। অভিযোগ রয়েছে, তদন্ত চলাকালে অভিযুক্ত প্রতারক বিকাশ এজেন্টকে পুলিশি প্রযুক্তি ব্যবহার করে শনাক্ত করার পরও তাকে গ্রেপ্তার না করে ১,২০,০০০ টাকা ঘুষের বিনিময়ে তাকে ছেড়ে দিয়েছেন এসআই শফিক। জানা গেছে, প্রতারণার অভিযোগ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট এজেন্ট নম্বর এখনও সচল রয়েছে, যা তদন্তের স্বচ্ছতা নিয়ে আরও সন্দেহ তৈরি করেছে। তাদের দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তদের আইনের আওতায় আনা হোক এবং অভিযোগে অভিযুক্ত পুলিশ সদস্যদের ভূমিকা খতিয়ে দেখা হোক। পুলিশের সংশ্লিষ্ট সূত্র আনুষ্ঠানিকভাবে অভিযোগ অস্বীকার বা নিশ্চিত করেনি। এই যে আপনি বললেন যে ওসি সাহেব থানায় ডাকছে বিকেলে, কিন্তু ওসি সাহেব তো এই বিষয়ে বললো কিছুই জানেন না উনি। কোন ওসি সাহেবের কথা বললাম? ওসি নবাবগঞ্জ। আমি এসি সাক্ষী স্যারের সাথে বলি নাই, আমি বাদিরে ফোন দিতে বাদি আসবে। আচ্ছা, তাহলে আপনি এত বড় একটা ঘটনা ওসি সাহেবকে জানাননি বা সমাধান করে দিলেন, এটা ওসিকে জানাননি? এটা তো ভাই আমাদের জানানোর কোনো যুক্তি নাই। উনি জিডি করছে, জিডি প্রত্যাহার করছে, শেষ। তবে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে নবাবগঞ্জ থানার দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য জানতে চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংশ্লিষ্ট মহল বলছে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে প্রতারণা বৃদ্ধি পাওয়ায় এমন ঘটনায় পুলিশের দায়িত্বশীল ভূমিকা ও কঠোর নজরদারি অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।